ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম সাহসী বীর আয়াতুল্লাহ আল খামিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, শহীদ হিসেবে কবুল করুক। মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন একজন সাহসী সৈনিক। বাতিলের কাছে, বেঈমানদের কাছে তিনি কখনোই মাথা নত করেন নাই। তিনি তার জীবনে কখনোই ঈমান বিক্রি করে নাই। 1939 সালের 17 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে 1 মার্চ 2026 সালে তিনি শহীদ হয়েছেন। দীর্ঘ 37 বছর তিনি ইরানে শাসন করেছেন। তার এই শাসন জীবনে তিনি কখনোই কোনো ধরনের বাতিলের সাথে আপোষ করেন নাই। আপনারা জানেন, ওনাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে পশ্চিমা গোষ্ঠীরা, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। কিন্তু আমাদের আরব দেশগুলোর কারণে, মুসলিম বিশ্বের নীরবতার কারণে আজকে ইরান যখন একাই পশ্চিমাদের সাথে লড়াই করে যাচ্ছিল, তখন এই নীরবতার কারণে পশ্চিমারা ইরানের উপর হামলা করতে সাহস করে এবং আমাদের ধর্মীয় মুসলিম বিশ্বের অন্যতম সাহসী বীরকে হত্যা করে। আসলেও এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমরা খুবই ভারাক্রান্ত, স্তব্ধ। আরব দেশগুলো নারী এবং মদ নিয়ে ব্যস্ত। তারা পশ্চিমাদের গোলামি করে। আপনারা জানেন, আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনার পশ্চিমাদের তাদের বিমান ঘাঁটি, তাদের সৈনিকদের ঘাঁটি স্থাপন করেছে। যদি এই সুযোগ আরব দেশগুলো না দিত, তাহলে এই পশ্চিমারা এরকম এত বড় বড় বারবার হামলা করার সাহস কখনোই পেত না। আপনারা জানেন, ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা করেছে। শুরুটা তারাই করেছে। শুধু গতকাল হামলা করেছে এমনটাই নয়, এর আগেও বেশ কয়েকবার তারা বারবার হামলা করেছে। অর্থাৎ তারাই প্রথম যুদ্ধ শুরু করে, অথচ তারাই মানবতার গান গায়, বিশ্বকে মানবতার বাণী শোনায়। আজকে আমরা প্রশ্ন রাখতে চাই, যারা সুশীলগিরি দেখাচ্ছে, যারা বিশ্বে মানবতার কথা বলে, তারা আজকে কোথায়? ইরানের উপর যে হামলা করা হচ্ছে, ইরানের স্কুলে হামলা করে 85 জন ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে এবং গত রাতে বিশ্বের অন্যতম সাহসী বীর সৈনিক আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করা হয়েছে। এখন এই সুশীলগিরিরা, বিশ্বের মানবতা যারা গান শোনায়, তারা আজকে কোথায়? আজকে দেখবেন তারা সবাই নীরব। আমরা মুসলিম বিশ্বের কাছে যে উদারতা আহ্বান জানাতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তি মুসলিম বিশ্বকে পরাজিত করতে পারবে না, বারবার হামলা করতে পারবে না। আমরা মুসলমান জাতি, বীরের জাতি। আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস, আমাদের ইতিহাস মাতানো উঁচু করে বাঁচার ইতিহাস। ইনশাআল্লাহ